ইউটিউবে বর্তমান সময় বেশিরভাগ ক্রিয়েটার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর 10-12টার উপরে কোনোভাবেই ভিউজ আসে না। তারা যতই ভিডিও আপলোড করে দেখা যায় 10টা 12টা 15টা 20টা এরকম ভিউজ আসার পর ভিউজটা থেমে যায়। কিন্তু কেন তাদের ইউটিউব চ্যানেলে ভিউজটা থেমে যায় এটা তারা বুঝতে পারে না। বুঝতে না পারার কারণে দেখা যায় তারা প্রতিদিন একইভাবে ভিডিও আপলোড করে যাচ্ছে। প্রতিদিন তাদের ইউটিউব চ্যানেলে 10টা 5টা 15টা 20টা ভিউজ আসার পর ভিউজটা থেমে যাচ্ছে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকেন। এই ওয়াইটি স্টুডিও ব্যবহার করে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারবেন। এমনকি আমিও কিন্তু এই ওয়াইটি স্টুডিও ব্যবহার করে বর্তমান সময় ভালো পরিমাণে একটা কিন্তু ভিউজ নিয়ে আসছি। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন 100% আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিউজটাকে বাড়িয়ে নিতে পারবেন। আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিওকে আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি এখান থেকে আমি গতকালকে যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওতে 805টা কিন্তু ভিউজ এসেছে। তার আগের দিন যে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওতে 2400+ কিন্তু ভিউজ এসেছে। মানে আমরা ইউটিউব চ্যানেলে মোটামুটি ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারছি ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। আপনারা প্রত্যেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে থাকেন। এইটা যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন, প্রত্যেকটা ক্রিয়েটার ইউটিউবের যত ক্রিয়েটার রয়েছে প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে ভিউজটাকে কিন্তু বাড়িয়ে নিতে পারবে। মানে গতকালকে কোন ভিডিওটা আপলোড করলে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে এটা কিন্তু ওয়াইটি স্টুডিও সরাসরি বলে দিয়েছে যে এই ধরনের ভিডিওগুলো তৈরি করেন, দেখেন আপনাদের অডিয়েন্সগুলো এই ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে। দেখুন আমরা সবাই কিন্তু ওয়াইটি স্টুডিও ব্যবহার করে থাকি কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো এগুলো দেখার জন্য। কিন্তু ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন কিছু সিক্রেট বিষয় রয়েছে যেগুলো যদি আমরা অ্যানালাইসিস করি আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ভিউজ আনতে পারবো, বা অডিয়েন্স কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে এটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারবো। দেখুন বর্তমান সময় অনেক ক্রিয়েটার রয়েছে ইউটিউবে আসার পর 10টা 5টা 15টা 20টা ভিডিও আপলোড করার পর যখন থেকে ভিউজ আসে না তখন তারা কি করে ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যায়। কিন্তু যারা দেখা যায় বর্তমান সময় একটু রিসার্চ করে বা একটু জানে যে কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে ভিউজ আসবে বা কিভাবে ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ানো যায় এই বিষয়টা যারা একটু রিসার্চ করে তারাই দেখা যায় যে ইউটিউবে সফলতা পায় বা ইউটিউবে তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারে। আর যারা দেখা যায় 10টা 5টা 15টা 20টা 50টা ভিডিও আপলোড করার পর ইউটিউব ছেড়ে দেয় তারা কিন্তু কখনো ইউটিউবার হতে পারে না বা ইউটিউবে সফলতা পায় না। এজন্য বলছি অবশ্যই ধৈর্য ধরে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে এবং এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে ধরনের কন্টেন্টগুলো অডিয়েন্সের প্রয়োজন রয়েছে। তো ফার্স্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সাইডের দিকে অ্যানালিটিক্স রয়েছে, আমরা এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে ট্রেন্ড, তারপর রয়েছে ওভারভিউ, কন্টেন্ট, এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স, তারপর রয়েছে রেভিনিউ। এর ভিতর থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে বা অডিয়েন্স রয়েছে। এখান থেকে আমরা অডিয়েন্সের উপর ক্লিক করে দিব। সবাই এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে অডিয়েন্সের উপর ক্লিক করে দিবেন। এখানে আরেকটা বিষয় জানিয়ে রেখে যারা একদম নতুন ক্রিয়েটার দেখা যায় একটা দুইটা ভিডিও আপলোড করেছে বা এখনো ভিডিও আপলোড করেনি তাদের ক্ষেত্রে কিন্তু এই টিপসটা কাজ করবে না। মোটামুটি যাদের ইউটিউব চ্যানেলে 10টা 15টার উপরে ভিডিও আপলোড করে ফেলেছেন, অলরেডি যে কোনো একটা ক্যাটাগরির উপর ভিত্তি করে কন্টেন্ট আপলোড করছেন, তাদের কিন্তু এই টিপসটা 100% কাজ করবে। জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। জাস্ট আমি এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিচ্ছি। তো অডিয়েন্সের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি রিটার্নিং ভিউজ রয়েছে, মানে আগে যারা আমাদের ভিডিও দেখতো তারা কিন্তু রিটার্ন এসে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আমাদের অডিয়েন্সগুলো কোন টাইমে ইউটিউবে অ্যাক্টিভ থাকে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো। এটা যারা অ্যানালাইসিস করতে পারছে তারা কিন্তু সঠিক টাইমে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পেরেছে। জাস্ট আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো। নিচের দিকে আসার এখান থেকে দেখতে পাচ্ছি ডিভাইস টাইপ রয়েছে, মানে কোন কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখা। এখান থেকে দেখতে পাচ্ছি মোবাইল ফোন রয়েছে, কম্পিউটার রয়েছে, টিভি রয়েছে, ট্যাবলেট রয়েছে। সব থেকে বেশি আমাদের ভিডিওগুলো দেখায় মোবাইল থেকে 94%। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এগিয়ে রয়েছে, মানে কোন বয়সের মানুষগুলো আমাদের ভিডিওগুলোকে দেখে থাকে। এখান থেকে দেখতে পাচ্ছি 13 বছর থেকে শুরু করে 65 বছর প্লাস মানুষ কিন্তু আমাদের ভিডিওগুলোকে দেখে থাকে। জাস্ট আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো। এখান থেকে দেখতে পাচ্ছি জেন্ডার রয়েছে, মেয়ে অথবা ছেলে কারা কত পার্সেন্ট ভিডিও দেখে থাকে। এখান থেকে আমরা আরেকটু নিচের দিকে চলে গেলে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে বর্তমান সময় আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি বা আমার যে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরিতে অডিয়েন্স কোন ধরনের ভিডিওগুলো দেখছে। যারা ব্লগ ভিডিও তৈরি করে থাকেন, যারা গেমিং ভিডিও তৈরি করে থাকেন, যারা ফানি ভিডিও তৈরি করে থাকেন, যারা দেখেন ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও তৈরি করে থাকেন, আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করেন না কেন সেই বিষয়ে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা অপশন চলে আসবে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে বর্তমান সময় আমার অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করছে এটা কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু দেখিয়ে দিচ্ছে। জাস্ট আমরা এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছি 7 দিনের কিন্তু একটা বিষয় এখান থেকে দেখাচ্ছে যে লাস্ট 7 দিনে কোন ধরনের ভিডিওগুলো সবথেকে ভালো পারফরমেন্স করছে। এখান থেকে একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মাই ইউটিউব ফার্স্ট পেমেন্ট, মানে ইউটিউব ফার্স্ট পেমেন্টে যদি ভিডিও তৈরি করি 100% কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসবে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি শর্ট ভিডিও লাইভ চালিয়ে ওয়াচ টাইম, এই বিষয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও তৈরি করেছিলাম গত পরশুদিন, আপনারা দেখতে পাচ্ছেন 2400+ কিন্তু ভিউজ হয়েছে। অলরেডি কিন্তু এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এআই দিয়ে ইসলামিক শর্ট ভিডিও, যদি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করি যে কিভাবে এআই দিয়ে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব থেকে ইনকাম করবেন, এই বিষয়ে যদি আজকে আমি একটা ভিডিও তৈরি করি
100% আমার ভিডিওতে ভিউজ আসবে। আমি গ্যারান্টি শো করে বলতে পারি আমার ভিডিওতে ভিউজ আসবে যদি এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করি। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যে Google AdSense পিন লেটার আর লাগবে না। এই বিষয় সম্পর্কে একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, অলরেডি ভালো পরিমাণ একটা ভিউজ পেয়েছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা টপিক কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিলেটেড, বা আমি যে ধরনের ভিডিও তৈরি করে থাকি ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের উপর, এই ধরনের ভিডিওর ভিতরে কোন ধরনের ভিডিওগুলো সবথেকে বেশি র্যাঙ্ক করছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা এই ধরনের ভিডিওগুলো আমার অডিয়েন্সগুলো দেখতে পছন্দ করছে। আমি যদি এই বিষয়ে ভিডিও তৈরি করে 100% আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। আমার দেখা যায় ম্যাক্সিমাম ভিউজ 2 থেকে 300 বা 400, এর থেকে কিন্তু বেশি ভিউজ আনতে পারবো। আপনারা আমার চ্যানেলটা অ্যানালাইসিস করেন, বুঝতে পারবেন যে এই ধরনের ভিডিওগুলো যখন আমি তৈরি করি তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে 1000, 2000, 3000, 5000 পর্যন্ত কিন্তু ভিউজ চলে আসে। এজন্য বলছি যাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারছেন না কোনোভাবে, তাদের প্রথম যে কাজটা করতে হবে এখান থেকে টপিক নির্বাচন করতে হবে। এখানে আপনি গেমিং ভিডিও তৈরি করলে গেমিং রিলেটেড দেখাবে, আপনি ফানি ভিডিও তৈরি করলে ফানি রিলেটেড দেখাবে। এখানে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন সেই ক্যাটাগরির ভিডিওগুলো কিন্তু এখানে দেখাবে। এখন এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন, সাথে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। দেখুন আপনার ভিডিওটা যদি আমার সামনে আসে, আমি যদি স্কিপ করে চলে যাই, তাহলে তো কখনো আপনার ভিডিওতে ভিউজ আসবে না, বা কখনোই কিন্তু আপনার ভিডিওতে আমি ক্লিক করব না। এজন্য আপনাদের অবশ্যই ভালো কোয়ালিটির একটা থাম্বনেল তৈরি করতে হবে। আপনি ইউটিউবে সার্চ করতে পারেন কিভাবে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করব। যখন আপনি একটা ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারবেন, আমি গ্যারান্টি শো করে বলতে পারি আপনার ভিডিওগুলো যখন সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে তখন 100% তারা কিন্তু আপনার ভিডিওতে ক্লিক করবে। হয়তো আপনি ভালো কোয়ালিটির একটা ভিডিও তৈরি করতে পারছেন না, ভালো করে একটা থাম্বনেল তৈরি করতে পারছেন না, তাদের জন্য বলছি আপনি যদি ইউটিউবার হতে চান, ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে, ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করতে হবে। তারপরে তো মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে, তারপরে তো মানুষ আপনার ভিডিওগুলো দেখবে। এজন্য প্রথম যে কাজটা করবেন এখান থেকে একটা টপিক নির্বাচন করবেন, তারপরে যে ভালো কোয়ালিটির একটা থাম্বনেল তৈরি করে ইউটিউবে ভিডিও আপলোড করে দেখেন, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবে। আর এরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত এখান থেকে টপিক নির্বাচন করে আমি ইউটিউবে ভিডিও তৈরি করে থাকি। এমনকি বড় বড় যে সকল ক্রিয়েটরকে দেখতে পান তারা প্রত্যেকেই কিন্তু এখান থেকে এরকম ভাবে টপিক নির্বাচন করে কিন্তু ইউটিউবে ভিডিও তৈরি করে থাকে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়িয়ে নেবেন, বা কোন ধরনের টপিকের ভিডিওগুলো তৈরি করলে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।